বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলসহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফেনীতে সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস, যা চলতি বছর ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। টানা বৃষ্টিতে শহরের রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রো বাংলা সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি, দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। একদিকে দুদিন ধরে বৃষ্টিতে পটুয়াখালী শহরে অধিকাংশ সড়ক এবং উপকূলের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাটে ঢুকেছে পানি। সব বিজি 15 মিনিটের মধ্যে পানি উঠে সব ধ্বংস হয়ে গেছে ভাই। আমরা লক্ষ লক্ষ টাকা আমাদের শেষ। পরীক্ষা ছিল আজকে সকালবেলা, আমি স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি, কিন্তু দেখি অনেক পানি, এই জন্য আমি বাসায় স্কুলে যেতে পারিনি। পটুয়াখালী শহর তলায় গেছে, আমরা কাজে কেমনি যাবো, ডিউটিতে কেমনি যাবো, যাদের টিন শেড ঘর আছে নিচতলা তলায় গেছে একেবারে। এই মুহূর্তে ফেনী শহরে আছেন সহকর্মী আতিয়ার সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। যে ফেনীতে গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর যেটা বলছে ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত, মানে এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু দেখতে পাচ্ছেন শহরের, আমরা যতটুকু শুনেছি বা খবর নিয়েছি, যে প্রায় ৬০ থেকে ৭০% পানির নিচে বা পানিতে পাহাড়া মহল্লা গলি বিভিন্ন জায়গায় তলিয়ে গিয়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান, অনেকের বাসাবাড়িতে তারা পানিতে নিমজ্জিত হয়েছেন। আর আপনাকে যদি বলি, এই যে পানির যে অবস্থা দেখছেন, আবহাওয়া অধিদপ্তর যেটা বলছে বৃষ্টি এখনো চলমান রয়েছে এবং পানি যেগুলো চারিদিকে জমা হচ্ছে, এই পানিগুলো নামার জন্য ফেনী শহরের যে উৎসগুলো, পাগলি ছড়া, দমদমা ছড়া আরও কয়েকটু খাল রয়েছে, এ সকল খাল বছর জুড়েই কিন্তু একাধিকবার অনেক কথা হয়, কিন্তু সেই কথা মোতাবেক এগুলো পরিষ্কার হয় না, বরঞ্চ বছরকে বছর এ সকল খালগুলো দখল হয়ে যায় এবং দখল দূষণের কারণে সামান্য বৃষ্টি হলে সে সকল উৎস থেকে পানি নামতে পারে না, যার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমরা দেখেছি যে এই জলাবদ্ধতার কারণেই মূলত প্রতি বছর এখানকার ব্যবসায়ীরা থেকে সাধারণ মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এখন এই যে এসে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক রয়েছে, আমরা সেখানে কিন্তু যে দুই পাশের রাস্তার দুধারে যে ব্যবসায়ীরা রয়েছেন, সেখানে কিন্তু তাদের দোকানপাট তলিয়ে গিয়েছে, অনেক তাদের ব্যবসার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্কুলগুলোর যারা পরীক্ষা ছিল সেগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে, যদিও যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো সেগুলো চলমান রয়েছে এবং সে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাওয়া আসার ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছে এবং যারা কর্মমুখী মানুষ এবং সাধারণ খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছে। এবং স্থানীয়রা বলছে গত ২৪শে আগস্টে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যা থেকে যে শিক্ষা গ্রহণের কথা সেগুলো কিন্তু আমরা আসলে নিতে পারিনি, যার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথার্থ ব্যবস্থা গ্রহণ না করার কারণে কিন্তু সামান্য বৃষ্টিতে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং যে উৎসগুলো রয়েছে, সেই উৎসগুলো ফেনী পৌরসভার অনেক দোকান রয়েছে যেগুলো খালের উপরে দখল করে আছে, যেগুলো পৌরসভা দখল মুক্ত করার কথা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পৌরসভা নিজেই অনেক জায়গায় দোকান করে অনেক খালের উপরে সেই দোকানপাট দিয়ে রেখেছে, যার কারণে আমরা দেখেছি যে এই সকল শহরে কিন্তু সামান্য বৃষ্টিতে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই স্থানীয়রা দাবি জানিয়েছেন, এখন থেকে যে সকল খাল দখল দূষণ হয়ে আছে, পৌরসভা নিজেই স্বয়ং যেখানে দখল করে বিভিন্ন দোকানপাট নির্মাণ করেছে সেগুলো যেন উচ্ছেদ করা হয়। এই ছিল আমার কাছে এখানকার জলাবদ্ধতা সবশেষ। জলাবদ্ধতার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম ফেনী থেকে।